হিরোতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ওরে ভাই রে ভাই, ফাইনালি তো কলকাতা ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ হওয়ার পর আনন্দ উল্লাস উচ্ছ্বাস দর্শককে যা বললো, দিস ইজ দ্য বেস্ট মুভি ইন বাংলাদেশ। এটা সবচেয়ে বেশি ভালো মুভি যা করলো মানে একদম তুফানের মেগাস্টার শাকিব খান যা দেখাচ্ছে তুফান সিনেমায়। কলকাতা সিনেমার প্রেমীরা কিন্তু একটা কথাই সবসময় বইলা বেড়াইতেছে, তুফান সিনেমায় এরকম কমার্শিয়াল অ্যাকশন দামাস সিনেমা আমরা কলকাতার জিদের থেকে দেখি না, দেবের থেকে দেখি না, কিংবা আরও যারা আর্টিস্ট আছে ভালো ভালো নায়ক আছে তারা কখনো এরকম সিনেমা দেখাতে পারেনি, এরকম সিনেমা বানাতে পারেনি। কিন্তু এরকম সিনেমা তারা দেখছে এর আগে প্যান ইন্ডিয়া, যেরকম পুষ্পা, তারপর কেজিএফ, জওয়ান, অ্যানিমেল, এইসব সিনেমার মতন মজা পাইছে তারা তুফান সিনেমার মাধ্যমে। তবে এইসব সিনেমা কিন্তু হিন্দি ভাষা ডাবিং করা হয়ে থাকে, কিন্তু বাংলা ভাষায় এরকম সিনেমা অ্যাকশন কখনো তারা দেখে নাই। ফার্স্ট টাইম তুফান সিনেমাটা দেখে তারা এত এনজয় করছে, এত মজা পাইছে, মানে এক ধরনের জওয়ান মুভি থেকে কোনো অংশে কম নাই সিনেমাটা। যে কলকাতার সব সিনেমার প্রেমীরা একটা কথাই বলতেছে, মেগাস্টার শাকিব খান যা দেখাইছে ওয়াও ওয়াও। তারা একটাই কথা, মেগাস্টার শাকিব খানের মতন যদি এরকম একটা সিনেমা জিত বানাইতে পারতো বা দেব যদি বানাইতে পারতো তাহলে তারা আরও এনজয় বেশি করতে পারতো, কিন্তু হয়তো তারা এনজয় একটু কম করতে পারছে, কারণ সে তো মেগাস্টার শাকিব খান বাংলাদেশের। তাদের কথা হচ্ছে কোনটা, যদি তাদের কলকাতার কোনো বড় একটা সেলিব্রিটি বা বড় দাপের একটা সুপারস্টার যদি এরকম একটা সিনেমাটা বানাতে পারতো তাহলে তাদের আর কোনো পিছন দিকে আর তাকাইতে হয়তো না। কলকাতা ইন্ডাস্ট্রিটা আরও একদম চেঞ্জ হয়ে যেত, হলিউড বলিউডের সাথে টিক্কা দিয়া চলতে পারতো তাদের বাজার। কিন্তু এখন তাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদের এরকম কোনো হিরো না যে এরকম একটা অ্যাকশন দাপার সিনেমা বানাতে পারবো। এরকম অ্যাকশন দাপের সিনেমা বানাতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয়, অনেকটা সময় ভালো করে কাজ করতে হয়, কিন্তু এরকম দাপের সিনেমা বানানোর মতন একটা নায়ক বর্তমান সিচুয়েশন অনুযায়ী নাই। জিৎ কিন্তু এরকম অ্যাকশন সিনেমা বানাতে পারবে না, কিন্তু দেবে যাও একটু পারবে মোটামুটি, কিন্তু দেবে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। সেই হিসাবে শাকিব খানের সাথে টিক্কা দেওয়ার মতন কলকাতায় বর্তমানে একটা নায়ক আপনি খুঁজে পাবেন না। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো লাগেন আপনার চারপাশ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।